আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সকল বিষয়ে নিগাহবান, তিনি সকল বিষয় হতে না হতেই জানেন। পার্থিব চক্ষু তিনাকে কার্স করতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিখুঁতভাবে সবাইকে গ্রাস করতে পারে। সুবহানাল্লাহ। শেষ আয়াতের মধ্যে ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সিফাতের পরিচয় তিনি নিজে দিচ্ছেন। তিনার এত পরিমাণ সিফাতের পাওয়ার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি মহান। আমার থেকে মহান দুনিয়ার জমিন আর কেহ নাই, কেউ হয় নাই, হবেও না। এবং আমি সকল বিষয়ে সর্বোচ্চ জ্ঞানী। আমার থেকে জ্ঞানী কেউ আর হয় নাই, হবেও না, হচ্ছেও না। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাশীল। আমি এই দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে কোনো সময় এত ক্ষমতাশীল ব্যক্তিত্ব হয় নাই, ব্যক্তি হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এটা আল্লাহ পাকের ঘোষণা। এই জন্য আমরা তাওয়াক্কুল করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি। আর তাওয়াক্কুল করে এই মাসের মধ্যে আমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তা দিতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে করুণ একটা ঘটনা আছে, আপনারা কি জানেন? সব ঘটনার ঊর্ধ্বে আমাদের মনের মধ্যে যে ঘটনাটা আঘাত করে, সেই ঘটনাটা হচ্ছে কারবালার ঘটনা। আপনাদের কি মনে আছে? 10ই মুহররমে ইয়াজিদের কারণে এই পাপিষ্ট নালায়েক কাফের ইয়াজিদ আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমার দিয়ে হত্যা করিয়েছেন। আপনাদের কি মনে আছে সেই করুণ ঘটনার কথা? কারবালার ইতিহাস, কারবালার রক্তাক্ত সেই মাঠের কথা। ইরানের সেই একটি মাঠ আছে, খুবই বড় একটি মাঠ, যুদ্ধের ময়দান। ওই মাঠটা বর্তমান লাল লাইট দিয়ে সারা দিন 24 ঘন্টা, রাত্র এবং দিন ওইটাকে